হাই গাইস, আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি। এই যে দেখুন, ছোটখাটো একটা পার্কের মতোই, তবে ওইরকম পার্ক না, জাঁকজমকপূর্ণ না, কোনোরকম সন্ধ্যায় হয়তো এখানে কেউ সময় কাটায় বসে। জায়গাটা কিরকম দেখুন। জায়গাটা শ্বেতাঙ্গদের জায়গা। সাধারণত অবসর সময় পাইলে তারা এখানে বসে বসে সময় কাটায় আর কি। এই যে দোলনার ব্যবস্থা আছে এখানে, বাচ্চাদের দোলনা। এই গাছগুলো অনেক সুন্দর লাগে, আমাদের দেশে এরকম গাছ নেই। বাচ্চাদের দোলনা, বড়রাও এখানে বসে দোলনায় দোল খেলে আর কি। এখন সকাল, তেমন একটা মানুষ এখানে দেখা যায় না। সন্ধ্যার সময় কিছু মানুষ আসে। গাছগুলো দেখুন। পাশে যে বাড়ি, এগুলো সাদা সাদা মানুষ, মানে শ্বেতাঙ্গদের বাড়ি। আমি দেখতেছি কিরকম লাগে দোল খেতে। ছোট ভাই ভিডিওটা খুব ক্লিন আসছে না, কারণ সকালবেলা সূর্য আলো, এই জন্য ওই দিক থেকে ক্লিন আসছে না। গাছগুলো কিরকম। পাশে রাস্তা, একটা গাছ। এই গাছে সিমের মতো, এই গাছের ফলগুলো দেখুন, সিমের মতো আর কি। ফল না, বাট সিম, আমাদের দেশে যে সিম আছে না, সিমের মতো দেখতে। দেখুন, সিমের মতো। দেশে খেজুর গাছও আছে, আপনার আমাদের দেশের খেজুর গাছের মতো না, ছোট আর কি, ছোট খেজুর
বাংলাদেশের সিমেন্ট যেরকম বড় হয় এরকম না আর কি, ছোট। রাস্তা সামনে আমাদের গন্তব্যস্থল। রাস্তা ছোট, কিরকম দেখতে। রাস্তায় কোনো যানজট নাই, কিচ্ছু নেই, ফ্রেশ। আমাদের দেশ থেকে যারা আসে, যখন চাকরি করে আসলে ঘোরার সময় থাকে না, তারা মানে সারাক্ষণ ডিউটির মধ্যে থাকা লাগে, এই জন্য আসলে ঘোরার তেমন একটা সময় পায় না। কিন্তু ঘোরার মতো জায়গার অভাব নেই দক্ষিণ আফ্রিকাতে। অনেক জায়গা দেখার মতো আর কি, কিন্তু বাঙালি যারা, তারা ঘুরতে পারে না, যেহেতু তাদের ডিউটি থাকে, এই জন্য তারা ঘুরতে পারে না। সামনে আমাদের এই যে সামনে যেটা দেখতেছেন, এটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। এটা উপরে গির্জা আর নিচে দোকান। এখানে কালো মানুষ একেবারেই নাই, সব সাদা মানুষ এখানে থাকে। এজন্য পরিবেশটা অনেক সুন্দর। কালো মানুষ থাকলে পরিবেশটা এরকম থাকতো না। এই তো গেট।